ধর্মকে ধর্মকে কাজে লাগিয়ে 20 টাকা দাম বাড়িয়ে 1 টাকা ফিলিস্তিনিকে দান করা হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা আসলে মাঝে মধ্যে মনে করেন নিজের কাছে হাসিও লাগছে আবার দুঃখও লাগছে। আমাদের আশেপাশে কিছু মানুষ আছে যারা হচ্ছে শয়তান নামে পরিচিত। এই শয়তান মানুষগুলোর একটা কাজ আছে। তো এরা আসলে কোনো সময় বসে থাকে না, ম্যাক্সিমাম সময় কোনো না কোনো কাজ করে। তো এদের কাজ মূল কাজটা হচ্ছে এর পিছনে একটা মানে পিন দেওয়া, ওর পিছনে একটা পিন দেওয়া, একে একটু বিভ্রান্ত করা, ওরে আরেকজনকে বিভ্রান্ত করা, এইভাবে সমাজের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি করা, বা দেশে বা দেশের বাইরে বিদেশের সঙ্গে দেশের মানে বিভিন্ন মানুষের সাথে মানুষের, বন্ধুর সাথে বন্ধুর, আত্মীয় স্বজনের সাথে সবারই একটা মানে এমন ভাবে একটা পেঁচ লাগানো যে এরা যাতে খারাপ থাকে আর আমি দূরে থেকে হাসবো। এটা হচ্ছে শয়তানের কাজ। আর কিছু দালাল আছে যারা এই শয়তানের দালালি করে। তো আমি ফেসবুকে যখনই খুলতেছি এই দুজনকে দেখে আমার হাসি লাগছে, কিন্তু আমার একটা বিষয় দুঃখ লাগছে। দুঃখের কারণটা হচ্ছে যে একজন মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে, কিছু শয়তান যখন বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু কিছু ভালো মানুষ তারা বিভ্রান্ত হয়ে আসলে কোন ডিসিশনে যাবে বা কোনটা সত্য কোনটা মিথ্যা তারা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। বিভ্রান্তিকে দূর করার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। তো আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি কিছুদিন আগে আমাদের ফিলিস্তিনি ভাইদের সহযোগিতা করার জন্য 1 কোটি টাকা রাষ্ট্রদূতকে ডেকে দেওয়া হয়েছে। 1 কোটি টাকা সহায়তা নিয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে আকিজ ভেঞ্চার গ্রুপ। তো এটা হচ্ছে তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। শেখ শামীমউদ্দিন সাহেব আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির চেয়ারম্যান, উনি কিন্তু তার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত এখান থেকে মনে করছে যে আমি এত টাকার সম্পদ আছে আমার আসলে ফিলিস্তিনিকে কিছু টাকা দিয়ে মানে ওদেরকে কিছু সহযোগিতা করা উচিত। কোন মানসিকতা থেকে সে কিন্তু একটা সহযোগিতা করার চেষ্টা করেছে, তাই ফিলিস্তিনি রাষ্ট্রদূতকে ডেকে 1 কোটি টাকা দিয়েছে। আকিজ গ্রুপটা শুধু বাংলাদেশের মানুষের ভালোবাসার পক্ষ থেকে আজকে আমরা এসেছি। আমরা চাই ভালো কাজের প্রতিযোগিতা হোক, আরো কর্পোরেট হাউস, আরো ইন্ডিভিজুয়াল ফিলিস্তিনি শিশুদের পাশে, মানুষের পাশে। তো এটা হচ্ছে তার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে কি হলো, তা সে চিন্তা করলো যে আমরা আসলে মানুষের যখন ভালো চিন্তা থাকে তখন অবশ্যই কিছু না কিছু আরো এগ্রেসিভ কিছু চিন্তা করা বা আরো মানে ভালো কিছু করার জন্য আরো কিছু প্ল্যান বের করা। তো ওর হয়তো শেখ শামীমউদ্দিন সাহেবের প্ল্যান আসছে এরকম যে আমি কিভাবে আরো সহযোগিতা বাড়াইতে পারি। মানে সে মনে করছে যে আমি যে 1 কোটি টাকা দিয়েছি তা সে একটা দেশের জন্য 1 কোটি টাকা কিছুই না। তো এই 1 কোটি টাকাকে আরো বেশি টাকা বা আরো বেশি সহযোগিতা কিভাবে করা যায় সেজন্য কিন্তু সে একটা প্ল্যান করছে। প্ল্যানটা কি, যে আমি তো বিজনেস করি, আমার পকেটে টাকা না থাকলে তো আমি তাকে 1 কোটি টাকা সহযোগিতা করতে পারতাম না। যদি সহযোগিতা না করতে পারতাম তাহলে আমি এখন যেহেতু পারছি, তাহলে আমি কি কারণে পারছি, আমি একটা বিজনেস করি, আমার এখান থেকে কিছু প্রফিট হয়, এই প্রফিটের টাকা দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করছি। এই যে আমার বিজনেসকে কাজে লাগিয়ে বা বিজনেস থেকে কিছু টাকা নিয়ে আরো কিভাবে সহযোগিতা করা যায়, এর জন্য কিন্তু একটা প্ল্যান করছিল যে আমি আমার দেশের ভাইরাকে আমি উৎসাহিত করব। আমি চাইলেই কিন্তু সহযোগিতা 1 টাকা আপনি ফিলিস্তিনিকে দিয়ে আসতে পারবেন না বা 10 টাকা দিতে যাইতে পারবেন না, একটা মাধ্যম তো লাগবে। তো এই মাধ্যম হিসেবে উনি মনে করলো যে আমি যদি আমার প্রোডাক্ট দিয়ে আমি আমার দেশের জনগণ বা মুসলমান ভাইদেরকে আমার 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 কাছে নিয়ে এসে আমার মাধ্যম দিয়ে বা আমি সবাইকে একসঙ্গে নিয়ে সহযোগিতা করতে পারি একটা দেশকে, আমার পক্ষে যেহেতু 1 কোটি টাকা, কিন্তু আমার 18 কোটি মানুষ যদি আমার সাথে থাকে তাহলে কিন্তু আমি আরো বেশি বেশি সহযোগিতা করতে পারবো। একটা পণ্য বিক্রি হলে 1 টাকা করে আমি সহযোগিতা করব। তো এতে মানুষ উৎসাহিত হয়ে অনেক মানুষই আছে যে নিজে থেকে তৃপ্তি লাভ করছে, যে অনেক মানুষ আছে নিজেকে তৃপ্তি লাভ করছে যে আমি আকিজ ফুড অ্যান্ড বেভারেজ আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির পণ্য খেলে আমার 1 টাকা অন্তত পক্ষে আমি ফিলিস্তিনিকে সহযোগিতা করতে পারছি বা দান করতে পারছি। তো সে যখন একটা পণ্য খেয়ে তার তৃপ্তি লাভ করছে, তখন আমাদের দেশে কিছু শয়তান মানুষ আছে, কিছু ইহুদিদের দালাল আছে যারা তাদের কাছে খুব জ্বালাপোড়া করতেছে। এই জ্বালাপোড়া বন্ধ করার জন্য আমার এই ভিডিওটা করা আসলে। তো ভাই আপনারা যারা এই মানে কিছু কিছু সময় পোস্টগুলা যারা করছেন, এই পোস্টগুলো অবশ্যই আমার ভিডিওটা আপনাদের চোখে পড়বে। তো যে পোস্টগুলা করছেন আপনারা বলছেন যে ধর্মকে কাজে লাগিয়ে 20 টাকা দাম বাড়িয়ে 1 টাকা ফিলিস্তিনিকে দান করা হচ্ছে। তা আপনি করেন না কেন? আছে, আপনি করেন,
আপনি কেন করছেন না? আপনারও তো করা উচিত।